হলো। দেখো এখানে সূর্য, আমরা জানি যে আলোর প্রধান উৎস কি? সূর্য। যে কোনো শক্তির প্রধান উৎস কিন্তু সূর্য, তাই না? তো যা হোক আমরা পরে আলোচনা করব। তো আলোর প্রধান উৎস হলো সূর্য। সূর্য থেকে আলো আসতেছে, আলো আসতেছে, এসে এসে কি হচ্ছে? পুকুর। এটা একটা পুকুর, হ্যাঁ, এটা একটা কি পুকুর, এটা একটা পুকুর। আর এই পুকুরের মাঝখানে মনে করে যে আলোটা এখানে আসতেছে, এখানে আলোটা আসতেছে, এইখানে আলোটা আসতেছে, একটা রশ্মি আসতেছে। এই রশ্মিটার নাম হলো আপতিত রশ্মি। এই রশ্মির নাম কি? আপতিত রশ্মি। মানে তির্যকভাবে একটা রশ্মি আসতেছে, তির্যকভাবে একটা রশ্মি আসতেছে। আর তির্যকভাবে যদি এইখান থেকে পড়ে এই পাশে তুমি মানুষ তুমি দেখতে পাচ্ছ, তুমি কি দেখতে পাচ্ছ? তাহলে এখান থেকে প্রতিফলিত হচ্ছে। এই রশ্মিটা আপতিত রশ্মি, আর এই রশ্মিটা যেটা যাচ্ছে সেটা কি? প্রতিফলিত রশ্মি। যেটা আসে সেটা আপতিত রশ্মি, যেটা যায় সেটা প্রতিফলিত রশ্মি। যার উপর পড়ে, যার উপর পড়ে সেটা হচ্ছে প্রতিফলক পৃষ্ঠ। যার উপর পড়ে সেটা হচ্ছে প্রতিফলক পৃষ্ঠ অথবা বিভব তল। যার উপর পড়ে সেটা হচ্ছে প্রতিফলক পৃষ্ঠ অথবা কি বিভব তল। তারপরে এই যে আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি, এর মাঝখান থেকে উপরে একটা কি গেছে? লম্ব গেছে, ওইটাকে বলে অভিলম্ব। ওটাকে কি বলে? অভিলম্ব। দুইটার মাঝখানে আপতিত রশ্মি এবং অভিলম্ব যেখানে একটা কোণ উৎপন্ন হয়, এটা হচ্ছে আপতন কোণ। আর এই পাশে যেটা একটা কোণ উৎপন্ন হয়, এটা হচ্ছে প্রতিফলন কোণ। আপতন কোণকে আই দ্বারা প্রকাশ করা হয়, প্রতিফলন কোণকে কি দ্বারা প্রকাশ করা হয়? আর দ্বারা প্রকাশ করা হয়। তো যদি একটা পুকুর, যে বিভব তল, প্রতিফলক পৃষ্ঠ, এটা হচ্ছে প্রতিফলক পৃষ্ঠ। এই প্রতিফলক পৃষ্ঠটাকে বিভব তল বলা হয়। আবার এটা প্রতিফলক পৃষ্ঠ, প্রতিফলক পৃষ্ঠ, এটা প্রতিফলক পৃষ্ঠ বলা হয়, কারণ প্রতিফলনটা হচ্ছে এর উপরে, মানে এখানে আপতিত হচ্ছে তারপর প্রতিফলিত হচ্ছে। এটা হচ্ছে প্রতিফলক পৃষ্ঠ বলা হয়, আবার বিভব তল বলা হয়। তো কিসের বিভব তল? পুকুরের তল একটি বিভব তল, পুকুরের তল একটি কি বিভব তল। এই বিষয়টা মনে রাখা লাগবে। এটা হচ্ছে আলোর প্রতিফলন। মানে আলোর প্রতিফলন হচ্ছে যে তোমার কোনো কিছু আসতেছে, মানে একটা আলোক রশ্মি আসতেছে, এবার আলোক রশ্মির পাশে প্রতিফলিত হচ্ছে, এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি। আর প্রতিফলিত রশ্মি এবং অভিলম্বর মাঝখানে যে কোণ উৎপন্ন হয় সেটা হচ্ছে কি? প্রতিফলন কোণ। এটাকে আর দ্বারা প্রকাশ করা হয়। এখন আমরা যদি আলোর প্রতিফলনকে সংজ্ঞায়িত করি, আলোর প্রতিফলনের সংজ্ঞাটা কি, তখন আমরা বলবো যে আলোক রশ্মি যখন এক মাধ্যম দিয়ে চলতে চলতে অন্য এক মাধ্যমে কোনো তলে আপতিত হয়। একটু খেয়াল করে দেখো, আলো যখন এক মাধ্যম দিয়ে চলতে চলতে, যেমন এটা হচ্ছে এয়ার, মানে কি বায়ু মাধ্যমে চলতেছে, এক মাধ্যম দিয়ে চলতে চলতে কোন মাধ্যমে? অন্য এক মাধ্যমে তলে আপতিত হয়। এই যে এটা হচ্ছে পানি, এটা কি? এটা হচ্ছে পানি। এখন একটা বিষয় কালকে দেখো, এটা হচ্ছে সূর্য, এটা হচ্ছে কি? সূর্য। ঠিক অনুরূপ তুমি কি দেখতে পাও না যে তার মতো একটা প্রতিবিম্ব তৈরি হয়েছে পানির নিচে, একটা সূর্যের মতো দেখা যায় না? অথবা তুমি যদি আয়নার সামনে দাঁড়াও, তোমার আয়নার সামনে তুমি যদি দাঁড়াও, আয়নাতে আরেকটা তুমি প্রতিবিম্ব দেখতে পাচ্ছ, তোমার আকৃতি দেখতে পাচ্ছ, তাই না? কিন্তু এখানে একটা খেয়াল করে দেখো যে তুমি যদি ডান হাত উঠাও হয় বাম হাত উঠাচ্ছে, তাই না? এই জন্য এটা হচ্ছে অবাস্তব। এটা কি? অবাস্তব। এই বিষয়টা মনে রাখতে হবে, ওইটা কি? অবাস্তব। আর একটা বিষয় সেটা হলো, তেমনি করে সূর্যের কিন্তু এখানে প্রতিবিম্ব হয়েছে। আর এটা হচ্ছে বায়ু মাধ্যম, এটা হচ্ছে পানি মাধ্যম। এটা বায়ু মাধ্যম, এটা পানি মাধ্যম। আচ্ছা, এখানে কার কোনো সমস্যা আছে? হ্যাঁ, এটা হচ্ছে তোমার আলোর প্রতিফলন নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। হ্যাঁ, এখানে আমি দুইটা সূত্র, আলোর প্রতিফলনের সূত্র, এই সূত্রটা, এই যে আলোর প্রতিফলন আছে, এই প্রতিফলনের কিন্তু দুটো সূত্র আছে। সূত্রটা হলো, আচ্ছা তার আগে আলোর প্রতিফলনের সংজ্ঞাটা শেষ করলাম না। আলোক প্রতিফলনের সংজ্ঞাটা একটু আবার আলোচনা করি। সেটা হচ্ছে আলোক রশ্মি যখন এক মাধ্যম দিয়ে চলতে চলতে অন্য এক মাধ্যমে কোনো তলে আপতিত হয়। এই যে আলোক রশ্মি যখন এক মাধ্যম দিয়ে চলতে চলতে অন্য কোনো মাধ্যমে আপতিত হয়, মানে তোমার এই আলোক আপতিত হয় অন্য কোনো মাধ্যম, হচ্ছে এই মাধ্যম, আর এটা হচ্ছে কি? বায়ু মাধ্যম। ঠিক আছে? তারপরে তখন দুই মাধ্যমের বিভব তলে, এটা একটা মাধ্যম, এটা একটা মাধ্যম, এই মাধ্যমের বিভব তল, এটা হচ্ছে বিভব তলে, বিভব তল হতে কিছু পরিমাণ আলো প্রথম মাধ্যমে ফিরে আসে, এই দেখো কথা বোঝা নাই মনে হয়। কিছু পরিমাণ আলো প্রথম মাধ্যমে ফিরে আসে, যে পাশে এই মাধ্যমে ফিরে আসে, ফিরে আসে, এইটা হলো আলোর প্রতিফলন। এটা আছে কি? আলোর প্রতিফলন। কথা বোঝা নাই? তাহলে এক মাধ্যম থেকে
এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে যাওয়ার পরে কিছু পরিমাণ আলো প্রথম মাধ্যমে ফিরে আসে, এটা প্রথম মাধ্যম, এটা দ্বিতীয় মাধ্যম, প্রথম মাধ্যমে ফিরে আসে, এটা হচ্ছে আলোর প্রতিফলন। সূত্রগুলা কি? সূত্রগুলো আমরা এখন একটু আলোচনা করি। সূত্রগুলা হলো, প্রথম সূত্র আলোর প্রতিফলনের প্রথম সূত্র হলো আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে এখন একটা বিষয় খেয়াল করে দেখো যে আপতন বিন্দু, তাহলে আপতন বিন্দুটা কোথায়? এই যে আপতন বিন্দু, আপতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত অবিলম্ব, প্রতিফলকের উপর এই যে প্রতিফলকের অঙ্কিত অবিলম্ব কথা বুঝতে পারো? প্রতিফলকের উপর অঙ্কিত অবিলম্ব, এই যে মাঝখানে টানটা আছে কি? অবিলম্ব। অঙ্কিত অবিলম্ব একই বিভবতলে অবস্থান করে, মানে দুইটাই আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি এবং মানে এই একটা দুইটা তিনটা রশ্মি আছে, একটা দুইটা তিনটা রেখা আছে না, এই তিনটা রেখা একই বিন্দুতে অবস্থান করে না, একই বিভবতল, এটা একটা বিভবতল, একই বিভবতলে অবস্থান করে না, এটা হচ্ছে প্রথম সূত্র। দ্বিতীয় সূত্র হলো আপতন কোণ এবং প্রতিফলন কোণ দুইটা কোণে সমান, আপতন কোণ এবং প্রতিফলন কোণ দুইটা কোণ সমান, এটা হচ্ছে দ্বিতীয় সূত্র। এই দ্বিতীয় সূত্র হলো I = R। কথা বোঝা নাই মনে হয়? মানে I হচ্ছে কি? আপতন কোণ, R হচ্ছে প্রতিফলন কোণ। আর এক নম্বর হচ্ছে কি? এক নম্বর সূত্র হচ্ছে আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি, আপতন বিন্দু থেকে অবিলম্বটা কি হচ্ছে? তিনটাই কি প্রতিফলকের উপর কি হচ্ছে? অবস্থান করে। এই তিনটাই কি প্রতিফলকের উপর অবস্থান করছে, এটা হচ্ছে প্রথম সূত্র। আমি তোমাদের দিয়ে দিব, ওগুলা ছবি তুলে নিও, সমস্যা নেই। আর দ্বিতীয় সূত্র কি? আপতন কোণ এবং প্রতিফলন কোণ সমান, আপতন কোণ এবং প্রতিফলন কোণ সমান। তো তোমরা বলবা কিভাবে প্রতিফলন কোণ সর্বদা আপতন কোণের সমান হয়? সূত্রটা হলো প্রতিফলন কোণ সর্বদা আপতন কোণের কি হয়? সমান হয়। এটা হচ্ছে দ্বিতীয় সূত্র। তাহলে আমরা এই আলোর প্রতিফলন এবং আলোর প্রতিফলনের সূত্র নিয়ে আর কোনো সমস্যা আছে? নেই। এটা হচ্ছে টাইপ 2।